হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলা ঠাম্মা লক্ষ্মী গণেশের পুজো করে দিয়েছে। এই ঠাকুরটা আজকে থাকবে, তারপরে কালকে বাবা দোকানে গিয়ে রেখে আসবে। আর আমিও সকাল সকাল আজকে চান করে আমার ঘরেও পুজো করে নিয়েছি। তারপর ঠাম্মার কাছে এলাম, এসে প্রসাদ খেলাম আর ঠাকুর নমস্কার করলাম। আর এই যে দেখো, আমিও পুজো করে দিয়েছি। আর একটু আমাকে যদি কেউ জেনে থাকো অবশ্যই একটা জিনিস জানিও। আমার যে সিংহাসনে গণেশটা দেখতে পাচ্ছ, যেটা শুয়ে আছে, এই গণেশ ঠাকুরকে কি সিংহাসনে রাখা যায়? এটা একটু যদি কেউ জেনে থাকো একটু কমেন্টে আমাকে জানিও, কারণ আমাকে অনেকে বারণ করেছে, তো আমার এটা জানা নেই। আর এই গণেশ ঠাকুরটা আমি আমার বিয়েতে উপহার পেয়েছিলাম। আমার বাবার এক বন্ধু কাম ভাই সে দিয়েছিল। তারপর থেকে এটা সিংহাসনেই আছে। পুজো হয়ে যাবার পর নিচে গেলাম, আর আমার শাশুড়ি মা মানে মাম দিল লুচি আর সাদা আলুর চচ্চড়ি। তারপরে দেখলাম দুপুরবেলা রান্নাও হয়ে গেছে, সকাল সকাল উঠে করে নিয়েছে। মাটন করেছে, এখন মাছটা বানাচ্ছে। আর ডাল ভাজা ছিল দুপুরের আজকে মেনু। আজ তো পয়লা বৈশাখ, আর আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই নিচেই মামের সাথে মানে আমার শাশুড়ির সাথে বসে বসে গল্প করছিলাম। তারপরে আমার বর পাপড়ি চাট এনে দিল, সেটা বসে বসে খাচ্ছিলাম। তারপরে কুটুস তো একটু ঘুরতে না গেলে হয়, নতুন জামা পরেছে, তাই ও সোনামার সাথে এখন সোনার দোকানে যাচ্ছে। তারপরে যদি একটু এদিক ওদিক ঘুরতে যায়, তাই জন্য ও সোনামার সাথেই ঘুরতে বেড়াচ্ছে। আর এই যে আমাদের সুন্দরী সেজমা সুন্দর করে সেজে নিয়েছে, দেখতেই পাচ্ছ, নতুন শাড়ি টাড়ি পরে নিয়েছে সেজো ঠাম্মির আর সোনামার সাথে। এখন কুটুস চলে যাচ্ছে ঘুরতে। যাবে না? যাবে না তুমি? যাও যাও যাও। সোনামা সোনামা দাঁড়িয়ে আছে, যাও। খাও, আমি অত খাবো নাকি, দুধ খাও। কুটুস এত দুষ্টুমি করে, তাই জন্য কুটুসকে আমি সব জায়গায় নিয়ে যাই না। আমি কুটুসের সোনামাকে বলেইছিলাম ওকে নিয়ে যাস না, তোকে শান্তি করে কোনো জায়গায় ঘুরতে দেবে না। তাও ছেলেকে নিয়ে তো যেতেই হবে আজকে, তাই জন্য ছেলেকে নিয়ে বেরিয়েছে ঘুরতে। আর এই প্রচণ্ড দুষ্টুমি করেছে রাস্তায়। আমি তো কোনো জায়গায় নিয়ে যাই না, কোনো দরকারে গেলে ওই নিয়ে যায়, ওই রিস্ক নেয়, ও সব জায়গায় সামলাতে পারে, তাই ওই সব জায়গায় কুটুসকে নিয়ে যায়, ঘোরায়, সব কিছু ওই করে। তারপরে হঠাৎ করে আমার বোন আর বোনের বর মানে আমাদের নতুন জামাই চলে এসছে না বলে কুটুসের জন্য গিফট নিয়ে। তারপরে তো আমি খুব আনন্দই পেলাম ওদেরকে দেখে, কারণ অনেক দিন ওদের সাথে দেখা হয়নি। আর প্লিজ তোমরা খারাপ ভেবো না যে নতুন জামাইকে এইভাবে নিচে আমি বসিয়েছি, ও নিচে বসতেই ভালোবাসে। আমাদের সম্পর্কটা একদম মানে কি বলবো, ভাই বোনের মতো। তো ওরকম কোনো ব্যাপার না যে ও নিচে বসেছে, ও বললো আমি নিচে একটু ছড়িয়ে ছিটিয়ে বসে গল্প আড্ডা করব, তাই জন্য আমাকে একটু প্লিজ আরামে বসতে দে। তাই তোমরা কিন্তু খারাপভাবে নিও না, ও নিজের থেকেই নিচে বসেছে, আর আমরা এইভাবে নিচে বসেই গল্প করি। আসলে অনেকটা রাত হয়ে গেছিলো, কি করব, তাড়াতাড়ি করে উইংস আনালাম ওদের জন্য। তারপরে বললাম রাতে তো না খাইয়ে আমি ছাড়বো না। তারপর চিকেন চাপ নিয়ে আসলাম, আর মাম্মাম ফ্রাইড রাইস আর চিকেন কষাও পাঠিয়েছিল। তো ওরা বললো তাহলে আমাকে একটু পরোটা বানাতে, তাই আমি একটু পরোটা বানিয়েছিলাম। আর চিকেন চাপ দিয়ে ওরা পরোটা, তারপরে সব মিলিয়ে ঝুলিয়ে আমরা চারজন মিলে খাওয়া দাওয়া করলাম। তারপরে ফ্রিজে না আমার ছিল মানে নাগেটস ছিল, তো সেগুলো দিয়ে না একটু চিলি চিকেনের মতো করেও নিলাম। কিছুই ছিল না, সস ছিল আর একটু ছিল, তো এইগুলো দিয়ে একটু বানিয়ে নিলাম। তারপরে একটু চাউমিনও অর্ডার করেছিলাম। তো সমস্ত খাবার মিলিয়ে আমাদের অনেক খাবার হয়ে গেছিলো রাত্রের বেলা। খেয়ে আবার রেখেও দিতে হয়েছিল, কারণ উইংসটা খাওয়ার পর বলছিল আমরা বেশি খেতে পারবো না। তো যাই হোক, সবাই মিলে মিলেমিশে দিনটা বেশ ভালোই কাটলো।